আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন না, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। আর একটু বলা যাবে, প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে বুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকাই সবাইকে মাফ। বলেন না, আল্লাহর দিকে তাকাই সবাইকে, যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝলেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাগে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার, জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবে। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? তারপর দেখ আমি কি করি। আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইলটা আন, আমার বান্দার। আল্লাহ পাক বলে বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব ফাটতাম না, লইয়া যাবো ডাইকা, 3 মাস রাখার পরে ফাটতাম না, লইয়া যাবো ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটবো। আল্লাহ পাক বলেছে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারে 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন সাদাকাতুল
আমি সবাইকে বলবো যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া। উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন একটু শীতের কম্বল থেকে আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি। শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না? 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো চাচ্ছি, যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি, শুধু 1 ওয়াক্ত আসরের নামাজ। কারণ আমার ঈমান যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়াত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। আর একটু জোরে বলা যাবে, প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব।
এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে, যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝলেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করার, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে দেয়। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবে। এমনি বুঝে আপনাদেরকে আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? আমাকে একটু তারপর থেকে আমি কি করি? আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার বয়, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইলটা আন, আমার বান্দার। আল্লাহ পাক বলে বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব ফাটতাম না, লইয়া যাব ডাইকা, 3 মাস রাখার পরে ফাটতাম না, লইয়া যাব ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলেছে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তাআলা বাঁচাইছি। ভাইয়া দিবেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারে 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন সাদাকাতু। আমি সবাইকে বলবো যে যা কামান খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া। উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ মসজিদ থেকে আজান আসলে
আস্তে আস্তে কোথায় দিকে যাবে। তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন একটু শীতের। আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না। 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি, কারণ আমার ইমান যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোন রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি বল, নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইবো, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইবো। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝলেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আসি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাগে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল,
ওর বেলায় আইসা এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবে। এমনি বুঝাই আপনাদেরকে, আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? আমাকে তারপর থেকে আমি কি করি? আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইলটা আন, আমার বান্দার। আল্লাহ পাক বলে, বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াইবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাব ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাব ডাইকা, 3 মাস রাখার পর পারতাম না, লইয়া যাব ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটবো। আল্লাহ পাক বলেছে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারে 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন সাদাকাতু। আমি সবাইকে বলবো যে যা কামান ছেলে মেয়ে টাকার জন্য করতে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া। উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তখন আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন একটু শীতের থেকে আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না। 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি,
কারণ আমার ঈমান যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোন রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়াত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন না, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। আর একটু বলা যাবে, প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ। বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে। যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝলেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করার, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করে লাগে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ-দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ-দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবে। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ড তাকায় থাকে কি জানেন? আমাকে তারপর থেকে আমি কি করি? আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয়, ও মা বাচ্চা গেছে আজকে তোমার দোয়া, একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে।
আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইলটা আন, আমার বান্দার। আল্লাহ পাক বলে, বান্দার ফাইলটা আনার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে, আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব পারতাম না, লইয়া যাবো ডাইকা, 3 মাস রাখার পরে পারতাম না, লইয়া যাবো ইন্ডিয়া, 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটবো। আল্লাহ পাক বলেছে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারা 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া। সেজন্য নবী বলেছেন সাদাকাতু। আমি সবাইকে বলবো যে যা কামান খবর নেন, কারো ছেলে মেয়ে টাকার জন্য পড়তে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন, কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া। উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন? বলেন আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় থেকে যাব? তখন আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না। তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন একটু শীতের কম্বল থেকে আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি। শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না। 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ। তো চাচ্ছি যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি, কারণ আমার ঈমান বলে যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোনো রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আপনাদের এলাকায় অনেক আমার বোনেরা আছে, আপনার বোনেরা আছে, স্বামীর দেওয়া কষ্টের মধ্যে আছে। একটু জোরে বলেন, আছে না নাই? স্বামীর সাথে মনের মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মনের মিল নাই, আছে না নাই? যে সমস্ত বোনেরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা ওনাদের গুনাহ মাফ তো করবেন। কাল হাশরের ময়দানে দয়া করে জান্নাত দেওয়ার মাধ্যমে হযরত আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। কত বড় নিয়ামত! নিয়ামত কি ছোট? কি কোন নিয়ামত কি ছোট? যারা মা বাবার দেওয়া কষ্টে সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম নবীর সাথে জান্নাতে দেখা করার সুযোগ করে দিবেন। আর একটু যদি বলা যাবে, প্রত্যেকটা কষ্টের একটা নিয়ামত, আল্লাহকে খুশি করতে হবে না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে সবাইকে দেন মাফ। পারবেন? এখান থেকে বাইরে হইলে কিন্তু শয়তানে গুতাইব, এখান থেকে বাইরে হইলে শয়তানে কিন্তু জ্বালাইব। এখানে বসে বলেন আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ বলেন না, আল্লাহর দিকে তাকায় সবাইকে, যারা কষ্ট দিছে সবাইকে, যারা অন্যায় করছে সবাইকে, যারা জুলুম করছে সবাইকে, যারা প্রতারণা করছে সবাইকে আপনি মাফ করে দিয়েছেন সত্য, কিন্তু আপনার আল্লাহ বিচার করবে। বুঝলেন না বিষয়টা? আপনি বিচার করলে আপনি আসামি। রব বলে যে আমি আছি তো বিচার করা, তুই কে করতি? সেজন্য বিচার আমরা করব না, আমরা করে দিয়েছি মাফ, আমরা করে দিয়েছি, আল্লাহ করবেন বিচার। আল্লাহ যখন বিচার করা শুরু করে, এই যুবক, আল্লাহ যখন বিচার করা শুরু করে তখন এক ফোঁটা পানিও আর বাকি থাকে না, সিপ্পা সব বাইর করা লাগে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন, এমন অনেক টাকাওয়ালা আছে যাদের বাপ দাদার তেমন টাকা ছিল না। আবার এমন অনেক আছে পরিবার যাদের বাপ দাদার টাকা ছিল, ওর বেলায় আইসা। এবার বলেন সম্পদ দেওয়ার মালিক কে? হয় নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাকে দিবেন? যার উপর খুশি হবে। কেমনে বুঝাই আপনাদেরকে? আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে তাকায় থাকে কি জানেন? তারপর থেকে আমি কি করি? আচ্ছা, আপনাদের এখানে কখনো হয়েছে কিনা দেখেন তো, একটুর জন্য বাচ্চা গেছেন? আচ্ছা না, রাস্তাঘাটে গিয়েছেন, একটুর জন্য বাচ্চা গেছেন, মারা এসে কয় ও মা বাচ্চা গেছে আজকে তোমার তো একটুর জন্য। ভাই আপনি একটুর জন্য বাঁচেন নাই, আল্লাহ দয়া করে বাঁচাই দিয়েছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার পকেটে 20টা টাকা ছিল, 10টা টাকা একটা গরিবকে দিয়ে দিয়েছেন। অসহায় ক্ষুধার্ত গরিব 10 টাকা পেয়ে ওনার কাছে 10 কোটি টাকা মনে হয়েছে। এদিকে ওনার 10 টাকা পাইছে, মন খুশি হয়েছে, এদিকে বান্দার আল্লাহ খুশি হয়ে গেছে। আপনি কিচ্ছু জানেন না এদিকে কি চলতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলে, এই আমার বান্দার ফাইল টান, আমার বান্দার। আল্লাহ পাক বলে বান্দার ফাইল টানার পরে আমার বান্দার ফাইলের মধ্যে কি আছে দেখো। তখন ফেরেশতা বলে আল্লাহ, আগামী 3-4 দিন পরে তার ভাগ্যে একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে। কি লেখা আছে? সে রাস্তায় দাঁড়াবো কসবা বাজারে, মোটরসাইকেলে এসে দিব একটা ধাক্কা, লইয়া যাবো ব্রাহ্মণবাড়িয়া, ডাক্তারে কইব ফাটতাম না, লইয়া যাবো ডাইকা, 3 মাস রাখার পরে ফাটতাম না, লইয়া যাবো ইন্ডিয়া। 6-7 লক্ষ টাকা শেষ করার পরও কোন রকম হাইটব। আল্লাহ পাক বলে যে সব কাট। সুবহানাল্লাহ, একটু মন থেকে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে সব কাট। আল্লাহ তো রব বলে যে এটাকে একটু বানিয়ে দে, একটু, যেন আমার বান্দা সে একটুটা দেখে বুঝতে পারে আমি আল্লাহ তারে বাঁচাইছি। ভাইয়া দিছেন কয় টাকা? জোরে কর না। আল্লাহ আপনারে 10 টাকার বদলতে 30 লক্ষ টাকা বাঁচাই দিছে। এটা তো একটা দয়া। এই যে আপনার অসুস্থ শরীরটারে সুস্থ রাখছে, এটা তার চাইতে বড় দয়া।
এজন্য নবী বলেছেন সাদাকাতু। আমি সবাইকে বলবো যে যা কামান আপনার আশেপাশে একটু দেখেন কারো ঘরে বাজার আছে না নাই, খবর নেন কারো ছেলে মেয়ে টাকার জন্য করতে পারে কি পারে না, একটু খবর নেন। আশেপাশে একটু খবর নেন কারো ঘরের মধ্যে অসুস্থ কেউ আছে কিনা, গোপনে গোপনে যাইয়া। উনি যদি বলে আমি দান নিই না, আমি ভিক্ষা নিই না, আপনি বলবেন আমি ভিক্ষা দিচ্ছি না রে ভাই, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বান্দাকে দিচ্ছি। এবার আপনি কার বান্দার জন্য করলেন বলেন, আপনি কার বান্দার জন্য করলেন? ওই বান্দার আল্লাহ আপনার জন্য। অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? একটু জোরে কর না, অঙ্ক কি ক্লিয়ার হইছে নি? সেজন্য বলে দিলে কমে না, রবের জন্য যা দেয় মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রব্বানা মসজিদ থেকে আজান আসলে আমরা আস্তে আস্তে কোথায় দিকে যাব? তো আমি 5 ওয়াক্ত নামাজের জন্য কাউকে বলি না, আমি বলবো না। সেখানে আল্লাহ বলছে আমরা শুনি না, তবে আমি একটা আবদার করব, যারা আমাকে ভালোবাসেন আবদার করার অধিকার আছে। 5 ওয়াক্ত দরকার নাই আমার, 1 ওয়াক্ত নামাজ, শুধু 1 ওয়াক্ত ডেইলি। ফজরের নামাজ পড়তে বলবো না, কারণ তখন একটু শীতের কম্বল থেকে আমি আপনার থেকে ফজর চাচ্ছি না, ভাই হিসাবে আবদার করতেছি, শুধু আসরের ওয়াক্তটা ইনশাআল্লাহ কইতেন না। 5 ওয়াক্তে কয় ওয়াক্ত চাইতেছি? কোন ওয়াক্ত? সেটার মধ্যে কোনো শীতের টেনশন, কম্বল থেকে বের হওয়ার কোনো টেনশন, যেটার মধ্যে আপনার ঘুম ভাঙারও কষ্ট, ওই আসরের ওয়াক্তটা আমারে দেন না ভাই। আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইনশাআল্লাহ চাচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ শুধু জুমার দিন পড়েন তাদেরকে বলছি, কারণ আমার ঈমান যে আসরের নামাজটা পড়ে একটু প্রেমে পড়ে যাবে, আল্লাহ চাহে তো সে মাগরিবের ওয়াক্তের জন্য অপেক্ষা করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবটা যদি কোন রকম সে পড়ে ফেলে, সে হয়তো এমনও নিয়ত করতে পারে কালকে ফজর থেকে আমি নামাজ পড়া শুরু করব, আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, আল্লাহর জন্য আমি দেওয়া শুরু করব। এমনও হতে পারে সে বেনামাজি 5 ওয়াক্ত ওয়ালা হয়ে আল্লাহর রহমতে একদিন তাহাজ্জুদ ওয়ালা হয়ে যেতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের বিশ্বাস কি? পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কয় ওয়াক্ত চাইছি? কোন ওয়াক্ত? দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। একটা আজানের কলির অনুরোধ ছিল, দিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ